হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাই একটু আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আশা করি সবাই ভালো আছো। তো আমি ব্লগটা এখান থেকে শুরু করছি। তো সবার আগে আমি কি করলাম, ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে আমি কি করলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ আমার মেয়ে যে পড়তে যাবে তার জন্য আমার সবার আগে একটাই কাজ ছিল, ভাতটা বসিয়ে দেওয়া। আলু সেদ্ধ ভাত আমি বসিয়ে দিলাম। তারপর আমি কি করলাম, চাটা নিয়ে বারান্দায় বসে বসে বাইরের ওয়েদার দেখছি। ওয়েদার দেখতে দেখতে চায়ের মজাটা নিচ্ছি, কারণ সকালের যে 8টা থেকে 8:30 পর্যন্ত যে টাইমটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র একমাত্র আমার, সেটা চা খাওয়ার মজা। এই টাইমটা আমি কারোর সাথে আমি শেয়ার করতে পারি না। তারপরে হচ্ছে চাটা মজা মতো খেয়েই নিয়ে আমি কি করলাম, চলে আসলাম, ভাত বেড়ে নিয়েছি, কারণ মেয়ে এখন পড়তে যাবে। তো আমি আলু সেদ্ধ ভাত মেয়েকে ভালো করে মেখে টেকে নিয়ে খাইয়ে দিলাম। তো মেয়ে চলে গেল পড়তে। তারপর আমি চলে আসলাম ছেলেকে তুলতে। তো আমার ছেলে এই যে দেখতে পাচ্ছেন কম্বল গায়ে দিয়ে কিভাবে শুয়ে আছে। তো ওকে ডাকতে ডাকতে আমি বোর হয়ে গেছি, ও কিছুতেই উঠছে না। তারপর আমি কি করলাম, নিচে চলে এসেছি। নিচেও তো আমার টাইম মতো দোকান খুলতে হবে। তো এখন আমি নিচে এসে গিয়ে কি করলাম, বাইরের একটু ওয়েদারটা আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখুন বাইরের ওয়েদারটা কতটা সুন্দর, একদম কত সুন্দরভাবে রোদ উঠেছে। তো বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে কি করলাম, আমি ভেতরে চলে আসলাম। ভেতরে যে বাদবাকি কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো তো আমাকে সারতে হবে। তো আমি এইখানে কি করলাম, সব কিছু আমি ডাস্টিং মাস্টিং করে একেবারে চাকাচাক করে আমি পার্লারটাকে একবারে ফ্রেশ করে দিলাম। নিজের মতনই, নিজে যেমন ফ্রেশ হয়েছি তেমনি পার্লারটাকেও আমি ফ্রেশ করে দিলাম। এখন আমি কি করছি, পার্লারটাকে আমি ফ্রেশ ট্রেশ করে নিয়ে তারপর আমি কি করছি, দোকানটাকে আবার একটা ভেতরের দরজা বন্ধ করে নিয়ে আমাকে ওপরে চলে আসতে হচ্ছে, কারণ ওপরেও তো আমার আসতে হবে। এদিকে যে আমি ছেলেকে যে ডেকে গেছি, এখনও তো ছেলে ওঠেনি। তো এখন আমি কি করছি, এসেই সব কাজ ছেড়ে আগে কি করলাম, ছেলের গা থেকে কম্বলটা টেনে নিয়েছি। কারণ ছেলের গা থেকে যদি আমি কম্বলটা না তুলি তাহলে ছেলে কিছুতেই ঘুম থেকে উঠবে না। তো আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি যখনই কম্বলটা টেনে নিয়েছি অমনি আমার ছেলে উঠে বসে গেছে। তো এখন আমার ছেলে ফ্রেশ হয়ে চলে এসেছে। তো আমি চলে যাচ্ছি রান্নাঘরে। তারপর আমি কি করলাম, ছেলে ফ্রেশ হয়ে চলে আসলো, আর এইদিকে আমি কি করলাম, ঝটপট করে চলে আসলাম রান্নাঘরে। কারণ ছেলেকে তো খাইয়ে দিতে হবে নিজে হাতে। তো এত বড় ছেলে হয়েছে, তো ও তো নিজে হাতে ভাত খেতে পারবে না। যেমন আমার মেয়েটা নিজে হাতে ভাত খাবে না, তেমন আমার ছেলেটা নিজে হাতে ভাত খাবে না। আর মাছ মাংস হলে নিজে হাতেই খাবে, কিন্তু আলু সেদ্ধ ভাত হলে নিজে হাতে খাবে না। তো আমার ওইটা মাথার মধ্যে ঢোকে যে আরে সেদ্ধ ভাত কি করে আমি ওদেরকে নিজে হাতে দিয়ে দিই, একটা ভাতও খাবে না। তো আমি কি করলাম, ছেলেকে খাইয়ে দিয়ে নিজেও কটা খেয়ে নিলাম। তারপর আমি কি করলাম, চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই যে আমি রান্না তৈরি করছি, কারণ সকালবেলা কেউ এসে আমাকে এই মাংসটা দিয়ে গেছে। এটা হচ্ছে খাসির চর্বি আছে, খাসির ছাট আছে, সব কিছু আছে। তো আজ কোনো দিন খাইনি, তো আজকে আমার ইচ্ছা হলো যে এটাকে একটু খেয়ে দেখি কীরকম লাগে। আমার ছেলেটাও অনেক দিন থেকে বলছে মা খাসির চর্বি রান্না করো। আমাদের শরীরে তো এমনিতেই তো চর্বির তো কমতি নেই, তারপরে আবার ওপর থেকে চর্বি খাচ্ছি। তো এই যে রান্না হয়ে গেছে, রান্না করে টোরে এখন আমি কি করছি, গরম গরম খাবার আমি দিয়ে দিচ্ছি। তো খাবারটা গরম গরম দিয়ে দিচ্ছি, কারণ এই চর্বির সাথে যদি গরম গরম খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু চর্বির মজাটাই লাগে না। তো আমি এদিকে কি করলাম, রান্না হয়ে যাওয়ার পরে ছেলেকে মেয়েও পড়ার থেকে এসে গেছে, আর ছেলে আবার কি খাওয়া দাওয়া করে আবার পড়তে যাবে। তো এদিকে আমি ছেলেকেও দিয়ে দিলাম, মেয়েকেও দিয়ে দিলাম। তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আবার আমার নিজেও খাবো, তো তারপর আবার রেস্টেরও ব্যাপার আছে। তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে ছেলে আমার চলে গেল পড়তে, আর মেয়ে এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। আমি তো রেস্টের কোনো তো নামগন্ধ নেই, সামান্য একটু শুয়েছি। তারপরে তো আবার ডাক চলে আসবে। তো এখানে বাস খাওয়া দাওয়া সেরে টেরে নিয়ে শুয়েছি, আর অমনি বাস ডাক চলে এসছে যে দিদি ভাই নিচে আসো, আমরা ওয়েট করছি। তো আবার নিচে চলে এসেছি, নিচে কাস্টমার ছিল। ঢুকেই আপনাদেরকে আমি দেখাতে পারিনি সেটা। তো আমার এখানে কাজ মাজ হয়ে গেছে, ছেলেও পড়া থেকে চলে এসেছে। তো এখন ছেলে আর আমি বসে বসে সন্ধেবেলার কি খাওয়া দাওয়া হবে, সন্ধেবেলার কি টিফিন হবে, এই নিয়ে আমরা আলোচনা করছি। তো আলোচনা করতে করতেই আবার চলে এসেছে কাস্টমার। তো দেখতেই পাচ্ছেন কি ভিড় লেগে গেছে দোকানে। তো এই কাজ করে আমার সারতে সারতে আমার প্রায় লেগে গেছে 9:30। তো এই 9:30টার পরে আমি কি করলাম, ওপরে চলে এসেছি। ওপরে এসে কি করলাম, আবার কটা ভাত বসিয়ে দিয়েছি, কারণ ঠান্ডা ভাত চর্বির সাথে মোটেও ভালো লাগবে না। তো আমি আবার কি করলাম, তারপরে আমি কি করলাম, দুপুরবেলা একটু আলু ভাজা উচ্ছে করে রেখেছিলাম, উচ্ছে আলু ভাজা। তো সেটা দিয়েই এখন রাতে খাবারে চালিয়ে দেবো। তো এখন বেশি কিছু করছি না, কারণ দুপুরবেলারই একটু চর্বির তরকারি পড়ে আছে।
আর এই উচ্ছে আলু ভাজাটা নিয়ে নিচ্ছি, আর সাথে গরম গরম ভাত। তো দুপুরবেলার তরকারি তো আমি খেয়েছি, আর তো এখন খাবো না, এটাই চর্বিটাই ছেলে মেয়েকে খাইয়ে দেবো, নিজে আর খাবো না, কারণ নিজের শরীরে অলরেডি চর্বি অনেক আছে, আর চর্বির দরকার নেই। তো এই যে চর্বি অল্পই আছে, এইটা ছেলে মেয়ের হয়ে যাবে। তো আমি আর রান্নার দিকে আর বেশি কিছু ঝামেলা করিনি। আবার আপনাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে সন্ধ্যেবেলা দেখালাম না আমার ছেলে, আমরা দুজনা মিলে ডিসকাস করছি কি বানাবে সন্ধ্যেবেলা। তো সন্ধ্যেবেলা আমার কাস্টমার এসে গেছে, আর এইদিকে আমার ছেলে এসে সন্ধ্যের টিফিন বানিয়েছে। কি এটা পটেটো ফ্রাই নাকি কি করেছে, যাই হোক হ্যাড্ডা ব্যাড্ডা, আমি অতটা জানি না এটা কি বানিয়েছে। ফিঙ্গেল চিপস, হ্যাঁ মনে পড়েছে, ফিঙ্গেল চিপস বানিয়েছে। তো ওই ফিঙ্গেল চিপস ওরা মেয়ে আর ছেলে মিলে খেলো, আর আমার জন্য বাঁচিয়ে রেখেছিল, তো কাস্টমারের জন্য আমি খেতে পারিনি। তো এখন খাওয়ারও ইচ্ছা নেই, কারণ ওইটা খেলে আর খিদেটাই মিটে যাবে। তো তার জন্য ওইটা আর খাইনি, তো একেবারে রাতের ডিনারে ওইটাও খেয়ে নেবো সাথে। তো এখন আর ভিডিওটা আমি বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আপনারাও করে দেবেন, আপনাদের আশেপাশে সবাইকে শেয়ার করে দেবেন, তাদেরকেও বলে দেবেন যে সাবস্ক্রাইবটা করে দিতে। তো টাটা, বাই বাই, গুড নাইট।